আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আছি ভাই, অনেক কষ্টের মাঝে আছি। অনেক কষ্টের মধ্যে আছেন, হুম। কিরকম কষ্ট শুনি? এই একটা সংসারে নিয়ে কষ্ট, যদি কারোর মনে করে একটা সত্যি কথা, যদি কারোর মা আছে বাবা নাই, হ্যাঁ, মার কাছে থাকি, সেরম লেখাপড়ার সুযোগ পাই নাই, কোনো হ্যাঁ, মতো একটা দোকানে চাকরি করি, ঠিক হ্যাঁ। আছে, বিয়ে শাদী হচ্ছে না, এই যৌতুকের দ্বারা কষ্টের মাঝেই আইছি। কারো যদি ভালো লাগে থাকে, যদি ভিডিওটা শেয়ার করে ভালো একটা মনের মতন পাই, মানুষ পাই, তাহলে একটা জীবন সঙ্গীত ঈদের জন্য আইছি। এটা কিন্তু আপনি মাইন্ড করবেন না, এটা কিন্তু অনেক মানুষই কিন্তু বলে, ঠিক আছে না? হুম। আমি আরেকটা দর্শককে আমি আরেকটা কথা বলতেছি, ভাই আগে ভিডিওটা পুরাপুরি দেখেন, দেখে কমেন্টের মাধ্যমে আমি ওনার নাম্বারটা দিয়ে দিব। তারপরে আপনারা যেটাই বলার বলবেন, সমস্যা নাই, কিন্তু আপনারা পুরাপুরি না বুঝে কিন্তু নাম্বারের জন্য পাগল হয়ে যান। আগে ভিডিও দেখবেন, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তার ভিতরে কি কথা, বা অনুভব করতে পারবেন সে কি বলতে চাইতেছে, ঠিক না আপু? জি। তো এটাই। এখন আমার কোনো ভাই যদি কোনো প্রবাস থেকে দেখে হুম। ভিডিওটা দেখে হুম। আপনাকে হুম। বিয়ে করতে চাই, বিয়ে হুম। করে বাহিরে নিতে চাই, হুম। তাহলে আপনি কি তার কাছে যাবেন? জি, এটা আমার ভাগ্যবতী, যেটা যদি একটা ভালোবেসে কেউ যদি আমার পাশে দাঁড়িয়ে আমার মতের মেয়েরা তারা ভালোবেসে সময় দিয়ে আমাকে নিতে চায়, এটা তো আমি মনে করব আমি একটা ভাগ্যবতী মেয়ে, যে আমি কোনো পুণ্যের কাজের থেকে তাকে আমি পাইছি আমার জীবন সঙ্গীত, আমার মতের মেয়ে, ঠিক আছে। বাট আপনি যে কথাটা বলছেন জি। এটা কিন্তু অনেক সুন্দর কথা বলছেন। আসলে কিন্তু এখনকার যে পরিস্থিতি, হুম। এই পরিস্থিতির মধ্যে কিন্তু অনেক মানুষই কিন্তু অনেক কিছুই কিন্তু সত্য করে। কথা যেটা ভাইয়া, টাকা পয়সা দিয়ে মানুষের মন পান যায় না, সত্যিকারের মনের দরকার, ঠিক আছে। আর রাইট। আমি সত্যিকারের মনের দরকার, টাকা পয়সা দিয়ে কি, যদি সে জীবনে না আসে, আমার জীবনে আমি কর্ম করে খাইতে চলতে পারছি, তাহলে তারে জীবন দিয়ে তারই কর্মকে, টাকা পয়সা না, আমি সত্যিকারের একটা ভালোবাসার মনের মতন মানুষ চাই। সত্যি যেটা আমি ভিডিওতে যেটা বলছি, আমার সাথে মোবাইলে যোগাযোগ যেটা বলবে আমি সেটাই আমি শেয়ার করবো। না, অনেক মানুষ কিন্তু এটা সেটা বলে, 2 দিন কথা বলে আর 2 দিন মানে ভুগি চুগি কথা না বলে। ভাইয়া, কারণ আমি যেটা সত্য, আমি ক্যামেরার সামনে কিন্তু বলতেছি, আমি দর্শককে কিন্তু বলতেছি, আপনারা যাচাই বাছাই করে আপনারা আলাপ আলোচনা করবেন। যদি তার কথাবার্তা মন মানসিকতা ভালো পান, তাহলে আপনারা তার সাথে কথা জি বলবেন। ভাইয়া, অনেক কষ্টের মাঝে আছি, আমি একটা মুসলমান মাইয়া, ঠিক আছে, আমার নাম হয়েছে শিউলি, আমার মাই নিয়ে আমি থাকি, আমার বাবা নাই, আমি অনেক কষ্টের মাঝে আছি। যদি কোনো ভাইয়ে শেয়ার করে আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। আর একটাই কথা ভাইয়া, টাকা পয়সা বড় কথা না, সত্যিকারের মনের মতন মানুষ পাওয়া বড়ই প্রয়োজন, ঠিক আছে। আর আমি ডিউটির থেকে আছি, তার জন্য ভিডিওটা করছি, ভাইরে পাইয়ে যেরকম একটা সহযোগিতা যদি কোনো ভাই ভালোবেসে আমার পাশে থাকে, আমি টাকা পয়সা চাই না, সত্যিকারের একটা মনের মানুষ চাই, ঠিক আছে। পাঁচটা লোক সমান না, টাকা পয়সা দিয়ে পৃথিবীর সব কেনা যায়, মানুষের মন কেনা যায় না। এমন একটা মানুষ পেলে আমি জীবন সঙ্গীত করতাম, ঠিক যাক, আছে। আলহামদুলিল্লাহ, আপনি যে কথাটা বলছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো আসলে ভিডিও বড় করলে কিন্তু সবকিছু হয় না দর্শক। আমি অতটুকুই বলবো, আপনারা যে কথাবার্তা ওনার শুনছেন, বক বক করে কোনো লাভ নেই। যেটা বাস্তব, উনি বাস্তবের কথা কিন্তু বলছে। আর আমি যদি বলতাম আমার মুখ থেকে, তাহলে কিন্তু এটা আপনারা বলতেন কি আমি ফর্মস জি কথা বলছি। ভাইয়া, আমি কিন্তু ফর্মস কথা বলি নাই, উনি কিন্তু ওনার মুখ থেকে। আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শক ভাইয়ারা যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা দেখে, তাহলে ভিডিওটা চ্যানেলটা সাজেস্ট করে দেখে কমেন্ট করে জানিয়ে ভাইরে বলবেন, নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। আর আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে যদি ভালো একটা মনের মানুষ পাইতে জীবন চুক্তি, টাকা পয়সা লাগবে না, শুধু সত্যিকারের একটা মানুষের দরকার। আমি একটা গরিব ঘরের মেয়ে, ঠিক আছে, তো এটাই চাই। যাক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর ওকে থাকবেন। ভাইয়া। আর দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আর- আসসালামু আলাইকুম। ঠিক আছে, সমস্যা না। আর এই ভিডিও আমার খাইতেও করিনি, এত কথা 3 কথা।